আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আসলে কতটা ভালো আছি। তো আজকে আমি কোথায় আসছি নিশ্চয় আপনাদের প্রশ্ন জাগতেছে। তো যদি সেটা জানতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি আজকে আসছি আটকবর, যেখানে একটা গণকবর ছিল। তো এই গণকবরটার এখানে মানে একটা সময় পর্যটন আসতো, মাঝখানে জানি না, এই বিষয়ে আমি পর্যটন তেমন একটা আসে না। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এটার আসলে উন্নয়নের কাজ করতেছে, যার কারণে আসলে আমি ওই সাইডের ভিডিওটা ভালোভাবে নিতে পারলাম না। তো এই যে এখানে বসার মতো কিছু জায়গা আছে, তো এটাই হচ্ছে মূলত আটকবর। এখানে হচ্ছে একটা গণকবর ছিল এবং যেহেতু গণকবরটা ছিল এবং সেই নাম অনুসারে এটা নামকরণ করা হয় আটকবর। এবং এই আটকবরের অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আর মধ্যে। তো এই জায়গাটা পর্যটন এলাকা, বাট এখানে আসলে ওইরকম খাবার হোটেল বা থাকার কোনো ব্যবস্থা না থাকার কারণে এই জায়গাটার অত বেশি প্রচার প্রচারণা নাই। এবং এই যে যে দেখতে পাচ্ছেন যে জামগুলোই, এর মধ্যেই কিন্তু একটা জাম গাছ আছে এবং জাম কি পরিমাণে, প্রচুর পরিমাণে যে জাম পড়ে আছে সেটা দেখতে পাচ্ছেন। অথচ আমরা ঢাকায় কত টাকা দিয়ে এই জাম কিনে খাই এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাম প্রচুর পরিমাণে পড়ে থাকে। হ্যাঁ, কেউ খাই না বললেই চলে, অথচ আমরা ঢাকা শহরে এটা পাই না। আসলে যেখানে থাকে সেখানে কদর থাকে না, যেখানে থাকে না সেখানে কদর থাকে। আসলে আমরা মানুষটা এরকমই আর কি। এবং এখানে কিন্তু একটা সময় পিকনিক স্পট ছিল, সাইডে রান্নাঘর ছিল যেখানে পিকনিকের রান্নাবান্নাগুলো হতো। তো আমি আসলে এখানে আজকে একা আসছি, যার কারণে আসলে আমি একটু ভয়তে ছিলাম, যেহেতু এখানে অন্যান্য মানুষরা ছিল, কেউ কিছু বলবে কি না। আর আমি আসলে এখানে আগে কখনোই আসি নাই, এমনি বাইরে থেকে দেখেছি, কিন্তু তখন এত বেশি উন্নয়ন ছিল না। মানে এই সাইডের যে ইয়েটা দেখতে পাচ্ছেন, আসলে আমি এটা জানি না, এটা একটা বাসা মতোই, বাট এখানে আসলে কেউ থাকে না। এখানে হচ্ছে শুধুমাত্র যারা এমপির, মানে চুয়াডাঙ্গা জেলার এমপির অনুমোদন নিয়ে, মানে ওনার অনুমতি সাপেক্ষে যারা আসে তারাই হয়তো থাকতে পারে এবং সরকারিভাবে যারা আসে তারা হয়তো বা এখানে থাকতে পারে। যদিও আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই বা শিওর না, তবে এখানে যে মালি এবং পাহারাদার আছেন ওনার কাছ থেকে জানতে পারছি যে এখানে মূলত বাইরের কোনো মানুষকে থাকতে দেওয়া হয় না। এখানে শুধুমাত্র এমপি রেফারেন্সে যারা আসে এবং সরকারিভাবে যারা আসেন ওনাদেরকে থাকতে দেওয়া হয়। তো এই সাইডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে করছে এবং আমি আসলে একটু নার্ভাস ছিলাম এবং অনেক ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি আসলে একা ছিলাম এবং ওই সাইডে উন্নয়নের কাজ চলতেছিল টাইলসের, সম্ভবত আমি অতটা ভালোভাবে খেয়াল করি নাই। তো এর মধ্যে ঢুকে আমার এত এত বেশি ভালো লাগতেছিল, স্পেশালি এই ফুলগুলো দেখে। আমি তো কি বলবো, অনেক কষ্টে নিজের হাতকে সামলাইছি যে ফুল ছিঁড়বো, কিন্তু আসলে মনে হয়েছে যে না, আমি প্রথমত একা আছি, দ্বিতীয়ত আসলে ফুল ছেঁড়া ঠিক না, ফুল গাছেই সুন্দর। তো এই কাজটা কখনোই কেউ করবেন না, ফুল ছেঁড়া। ফুল গাছেই আসলে অনেক ভালো লাগে। আমি আসলে আমার মনে হচ্ছিল, কিন্তু আমি ছিঁড়ি নাই। আর এবং আমি ফুল গাছে থাকতেই বেশি পছন্দ করি, ছেঁড়া ফুল আমার খুব একটা ভালো লাগে না। তো দেখতে দেখতে আমি আসলে চারিপাশের ফুটেজগুলো নিচ্ছিলাম। আমার কি বলবো, আমার মনটা এত পরিমাণে ভালো হয়ে গেছে এই স্পেশালি এই গার্ডেন দেখে। আমার তো মানে এখান থেকে আসতে ইচ্ছা করতেছিল না, আমি বারবার এটার ভিতরে যাচ্ছিলাম এবং ফুটেজগুলো নিতেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত এই ফুটেজগুলো নেওয়া। কিন্তু আসলে আমি একা ছিলাম, যার কারণে ভিডিও ফুটেজগুলো খুব ভালোভাবে নিতে পারি নাই। আর যেহেতু আমি ব্লগিংয়ে মাত্র স্টার্ট করছি এবং তার কারণে আসলে শ্যুটগুলোও ওই ভালোভাবে নিতে পারি নাই। তারপরে আবার আমি ক্যামেরাটা আমার দিকে তাক করি এবং আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর চারিপাশে বারবার তাকাচ্ছিলাম যে কেউ আসছে কিনা বা কেউ কিছু বলবে কিনা। তো পরবর্তীতে যখন মানে মালির সাথে আমার দেখা হয়, ওনার সাথে যখন কথা বললাম, তখন ওনার সাথে কথা বলে আসলে অনেক ভালোই লাগলো। তো ওনাকে ওনার চাকরি বাকরি সম্পর্কে অনেক কথাই ওনার সাথে বলছিলাম। তো উনি বলল যে উনি এখানে মাস্টার রোলের চাকরি করেন আর কি, এবং এখানে মাঝে মাঝে
তালা মারা থাকে আর কি, মানে পর্যটন ওইভাবে আসে না। এবং এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে সম্ভবত 2 জন আছেন। তো 2 জনের পক্ষে আসলে এত বড় একটা জায়গা মেনটেন করা তো সম্ভব না, যার কারণে ওনারা যদি কখনো খাবার খেতে যান বা দুপুরের টাইমে অনেক সময় এটা বন্ধ থাকে। আর স্পেশাল আমি এই দুপুরের টাইমেই গিয়েছিলাম এবং ওই সময় কাজ চলতেছিল, যার কারণে গেটটা খোলা ছিল এবং আমি ভিতরে ঢুকে এই ফুটেজগুলো নিতে পারি। যদি হচ্ছে ওনারা কাজ না করতেন তাহলে হয়তো বা আমি ওই দিন আর এখানে ঢুকতেও পারতাম না, এই ফুটেজগুলো নিতেও পারতাম না এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম না। তো এত সুন্দর সুন্দর ফুল দেখে কার না ভালো লাগে, এবং আমার মনে হচ্ছিল এই ফুলের মাঝখানে যদি আমি শুয়ে থাকতে পারতাম বা এই ফুলগুলোকে একটু জড়াই নিতে পারতাম বুকের সাথে, তাহলে হয়তো আমার অনেক অনেক বেশি ভালো লাগতো। কিন্তু সরি টু সে আমি এটা করতে পারি নাই, কারণ যেহেতু আমার ভিডিও ম্যান নাই, আমি একা, আমি ভিডিও করব না এইগুলার সাথে মেতে থাকবো বা হচ্ছে এগুলোর সাথে সময় কাটাবো। তো আসলে এগুলো দেখতেছিলাম, আসলে আমার অনেক 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 বেশি ভালো লাগতেছে, যে মনটায় আসলে এত বেশি খুশি হয়ে গেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক বেশি ভালো লাগতেছিল। এবং এটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, আমার বাসা থেকে খুব কাছেই, তারপরেও আসলে এখানে কখনো আসা হয় নাই। আমি মূলত আজকে হঠাৎ যখন আসলে নানু বাড়ি যাচ্ছিলাম, তখন আমার কেন জানি মনে হলো, এই যে মালি ওনারা কাজ করতেছিলেন আর আমি ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, তো নানু বাড়ি যাচ্ছিলাম যখন, তখন কেন জানি মনে হচ্ছিল যে আজকে আমি একটু দেখবো ওই জায়গাটার ফুটেজ নেবো, ওই জায়গাটা কেমন হয়েছে। তো আমি বহুত বছর আগে যখন ছোট ছিলাম তখন একবার আসছিলাম, তখন এই যে বিল্ডিং বা এই যে ফুল বাগান এইগুলো ছিল না। আপনারা প্রথমে এই যে যেগুলো দেখতেছেন এইগুলাই মূলত তখন ছিল, এবং তখন এত উন্নয়নও ছিল না। তো আমি আসলে জানিও না যে এখানে এরকম একটা মানে বাসা হয়েছে, বা আমি জানি না এটা হোটেল মোটেল না বাসা কি, এই বিষয়ে আমি জানি না। তো এটা হয়েছে এটা আমি জানি না। তারপরে গেলাম, যে এগুলো দেখার পরে আমার মন অত্যন্ত পরিমাণে ভালো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখা শেষ করে আমি ওই একটা অটো রিজার্ভ করে বাসার দিকে রওনা দিয়েছি। তো বাসায় যেতে যেতে দেখলাম যে এই সাইডে সবাই ঘাসের চাষ করছে, এটা কিন্তু রাস্তা, এবং এই রাস্তার সাইডে সবাই ঘাসের চাষ করছে ছাগল অথবা গরুকে খাওয়ানোর জন্য। তো এইগুলার ফুটেজ দিচ্ছিলাম এবং আমার খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমি যদি একটু নেমে এই ফুটেজগুলো নিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো চুয়াডাঙ্গা জেলার সীমানা পার হয়ে আমি মেহেরপুর জেলার সীমানার মধ্যে প্রবেশ করে গেছি, এবং অটোওয়ালা আমার বাসা পর্যন্ত যাওয়ার ছিল, কিন্তু ওনাকে আমি আগেই বিদায় করে দিয়েছি। আমার বাসার থেকে 2 কিলোমিটার আগের থেকে আমি ওনাকে ছেড়ে দিয়েছি অটোটা, কারণ আজকে আমার কেন জানি মনে হলো সেই ছোটোবেলার মতো আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাব। এবং দেখতে পাচ্ছেন চারিপাশের প্রকৃতি এবং পরিবেশ কত সুন্দর। আসলে আমার কেন জানি না হঠাৎ করে মনে হলো যে আমি তো ছোটোবেলায় মাইলের পর মাইল হাঁটছি, তো অনেক বছর আমি এই হাঁটার প্র্যাকটিসটা বা অভ্যাসটা নাই, কেননা আজকে আমি নিজে একটু আমার এই 2 কিলোমিটার হেঁটে বাসায় যেয়ে দেখি কেমন লাগে। তো যেহেতু ওই সময় 3টা 3:30 এমন বাজে, প্রখর রোদ ছিল, তার মধ্যে আমি দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আসছি, অনেক শপিং, তারপর নানু বাড়ি গিয়েছিলাম এবং দুপুরের লাঞ্চটাও আমি করি নাই। তো আমার আসলে অনেক খারাপ লাগতেছিল, তারপর আমি হাঁটতেছিলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মানুষ জিনিস চুরি হয় খুবই কম, মানে চুরি হয় না বললেই চলে। কাঁঠালগুলা কিভাবে আছে অথচ কেউ হাত দেয় না। তো এইভাবে বারবার আসলে আমি হাঁটতেছিলাম আর হচ্ছে বারবার ভিডিও করতেছিলাম। আসলে এটা করতে আমার অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু আমার এক হাতে অনেক শপিং ব্যাগ ছিল, তারপরে আমি আরেক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করতেছিলাম এবং হাঁটতেছিলাম। আসলে এটা আসলে অনেক কষ্ট সাপেক্ষ ব্যাপার। আসলে যারা ব্লগিং করেন, আমি ভাবতাম হয়তো যখন আমি ব্লগিং শুরু না করছি তখন ভাবতাম ব্লগিং করা কত সহজ, কিন্তু এটা যে কতটা কঠিন কাজ, এই ভিডিও ক্যাপচার করে এডিটিং করা, ভয়েস দেওয়া এবং এইগুলো ফাইনালি ফেসবুক পেজ বা ইউটিউবে পাবলিশ করা, মানে আসলে এইগুলো আসলে অনেক কষ্ট সাপেক্ষ ব্যাপার। এবং ক্যামেরার সামনে কথা বলতে গেলে অনেক সময় মুখের মধ্যে একটা জড়তা চলে আসে, যেটা নর্মালি। ফাইনালি আমার এই ঘাসের সাথে ছবি নেওয়ার বা ভিডিও ফুটেজ নেওয়ার ইচ্ছাটা পূরণ হলো, এবং আমি হাঁটতেছিলাম, এখান দিয়ে একটা পিকআপ ভ্যান চলে গেল, এবং ফাইনালি এই জায়গাটায় আসার পর আমার কেন জানি না একটু ভয় লাগতেছিল। আসলে আমি বড় হয়ে গেছি এবং অনেক বছর পর এমন একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটতেছি, যদিও আমার এলাকা সম্পূর্ণ
রুফে সেফ, আসলে কেউ একটা বাজে কথা বলবে এমনও না, কিন্তু তারপরেও কেন জানি না আমার মনের ভিতরে একটা ভয় কাজ করতেছিল। তো আমি দ্রুত হাঁটতেছিলাম এবং গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তো এই যে একটা পুকুর, পুকুরের চারিপাশে কিন্তু হচ্ছে বিভিন্ন কলা গাছ লাগানো আছে, পাশে হচ্ছে ঘাস আছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাট, এবং আমাদের এখানে কিন্তু পাট চাষ হয় এবং সূর্যটা একদম মাথার উপরে। আমার আসলে ফুটেজটা নিতে বা হচ্ছে এই গরমে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, অনেক খারাপ লাগতেছিল। মনে হলো যে আমি মনে হয় ভুল ডিসিশন নিয়ে ফেলছি। তো পরবর্তীতে যেহেতু আমার অর্ধেকেরও বেশি পথ আমি চলে আসছি, তখন ভাবলাম যে ইনশাল্লাহ আমি চলে যেতে পারবো। তো এই যে চারি সাইডে যে মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ, আসলে আমার অনেক ভালো লাগতেছিল এবং আসলে একজনকে খুব মিস করতেছিলাম, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো দেখতে দেখতে দেখলাম যে জাম গাছ রাস্তার সাইডে এবং জাম পেকে আছে, অথচ এই জামগুলো কেউ খায় না। আমি একটা জাম পাই এবং এই জামটা নিয়ে হাঁটতেছিলাম এবং চারিদিকের পরিবেশটা দেখতেছিলাম। তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন। আশা করি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।